বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর আগরতলার আইসিপি দিয়ে যাত্রী চলাচল কমলেও ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি। একটি প্রতিবেদন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরার সঙ্গে সে দেশের ব্যবসা বাণিজ্যে এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি। ২০১৩ সালে আগরতলা আইসিপি চালু হওয়ার পর থেকে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে বেড়েই চলেছে বাণিজ্য। গত আগস্টে হাসিনা সরকার পতনের পরও বাণিজ্য একদিনের জন্য থমকে থাকেনি। এখনো প্রতিদিন গাড়ি করে তাজা মাছ, শুকনো মাছ, সিমেন্ট, হাউজহোল্ড প্লাস্টিকের মতো সামগ্রী আসছে বলে জানিয়েছেন আগরতলা আইসিপির ম্যানেজার দেবাশিস নন্দ। দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে আগরতলা আইসিপি দিয়ে আমদানির পরিমাণ ছিল ৩১৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৩৭০ কোটি টাকা। তবে যাত্রীর সংখ্যা আগের তুলনায় কমে গেছে বলে জানিয়েছেন ত্রিনন্দী। গত বছর আগস্ট মাসের পর থেকে বাংলাদেশের কিছু যে আইন শৃঙ্খলাগত যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে, তার কারণে এখন কিছু কিছু জায়গায় আমাদের এখন যাত্রী সংখ্যা কমে গেছে। বিশেষ করে আগরতলায়, যেখানে আগে ১,০০০ থেকে ১,৫০০ লোকের যেভাবে মুভমেন্ট হতো, এখন যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে। প্রায় ২০০ লোকের মতো মুভমেন্ট থাকে পার ডে। যেভাবে যে কোয়ান্টিটিতে বিজনেস হতো বা গাড়ি আসতো, তাতে কম হয়নি, বরং কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২৩-২৪ ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের প্রায় ৩১৫ কোটি টাকার মতো পণ্য আমরা আমদানি করেছিলাম। আর সেই জায়গায় এই বছর প্রায় ৩৭০ কোটি টাকার মতো আমদানি হয়েছে। আর এক্সপোর্টও সেখানে গত বছর একটু বেশি ছিল, প্রায় ৪ কোটি টাকার মতো, এবার ১ কোটি টাকার মতো হয়েছে। আগরতলা আইসিপির পাশাপাশি শ্রীমন্তপুর আইসিপি, খোয়াইঘাট, মনুঘাট, মুহুরী স্থলবন্দর দিয়েও বাণিজ্য চালু আছে বলে জানান ম্যানেজার। আমাদের ৩টে ল্যান্ডপোর্ট আছে, এরকম আগরতলা, শ্রীমন্তপুর এবং সাবরুম। তো সাবরুম খোলা যায়নি, শ্রীমন্তপুর দিয়ে হচ্ছে। আর যেগুলো ল্যান্ড কাস্টম স্টেশন আছে, যেরকম আছে বিলোনিয়া, যেটা মুহুরীঘাট, কৈলাসহরের ওখানটায় মনুঘাট, এগুলো দিয়ে বিজনেস হচ্ছে। খোয়াইঘাট দিয়েও খুব অল্প পরিমাণে হয়। এদিকে আগরতলা আইসিপির পরিকাঠামোগত আরও উন্নয়ন করা হচ্ছে। দেবাশিস নন্দী জানান, বাংলাদেশের দিকেও চলছে পরিকাঠামোগত উন্নয়ন। আগরতলা আইসিপি ডিজিটাইজড হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার ওখানেও ওনাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক জায়গায় ওনারা বৃদ্ধি করেছেন। যে আগরতলা ল্যান্ড পোর্টে আমরা একটা ডিজিটাইজ সিস্টেম, যেটাকে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে, বা সংক্ষেপে আমরা এলপিএমএস বলি, তো সেটা আমরা সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারও ইন্টিগ্রেট করতে যাচ্ছি। একটা পাইলট প্রজেক্ট এখানে আগরতলা ল্যান্ড পোর্টে আমরা সফট লঞ্চ করেছিলাম নভেম্বরের ২৬ তারিখ। তো এখন এটা ফাইনাল স্টেজে আছে, তো আমরা কিছুদিনের মধ্যে ওটাকে গো লাইভ করে দেব। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।